নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে জানাই শুভ সকাল। আজকে সকালটা ছিল একটু অন্যরকম। আমি চলে গেছিলাম খুব তাড়াতাড়ি করে আমার কাজের জায়গায়। দেখতেই পাচ্ছেন আমি আছি অমর সঙ্গী ফ্লোরে। আর আজকে ছিল আমাদের একটা স্পেশাল ইভেন্ট। হাজার খারাপ থাকার মধ্যেও আমাদের সকলকে ভালো থাকার রসদ খুঁজে নিতে হয়, কাজ করতে হয়, দৈনন্দিন জীবনে চলতে হয়। তো সেই চলার পথেই এই কাজ করা আমাদের পার্ট অফ লাইফ। সো কাজে চলে এসেছিলাম, কাজ করছিলাম। আমাদের রাজ আর শ্রী সিন দিয়ে শুরু হয়েছিল, তারপরে একে একে আমাদের প্রত্যেকের পালা আসছিলো। আর আজ আমাদের ডাবল ক্যামেরায় শ্যুট হচ্ছিল, যেহেতু ইভেন্ট ছিল বলে। শুধুমাত্র ইভেন্ট নয়, আজকে আমাদের ফ্লোরেও একটা স্পেশাল ইভেন্ট ছিল এবং সেটা আয়োজন করেছিল আমাদের সিনিয়র জুনিয়র টেকনিশিয়ানস, আমরা সমস্ত আর্টিস্টরা মিলে, মানে পুরো ইউনিট মিলে। তো দেখে নিন সেই আয়োজন কী ছিল। ডাল, আলু ভাজা, ভাতটা ভাঙ। কেমন আছো? তুলি ভাত ভাঙ। আমি করছি ভাত ভাঙ। আমাদের লিপি আমাদের ভরে ভরে আলু ভাজা খাওয়াচ্ছে। আলু ভাজার মতো জীবন মুচমুচে হয়ে উঠুক। তোমার প্লেটের ভাতটা একটু দেখাও। আমার প্লেটের ভাত দেখে আপনারা আজকে প্লিজ লজ্জা পাবেন না, কারণ আমাদের বলা হয়েছে আজকে আমরা আমাদের ইচ্ছে মতো খাবো না। স্বাগতাদি খাওয়া হয়ে গেছে, খুব ভালো, খুব ভালো। আমার ভাই আজকে মাটন খাবে, ব্রত ভাঙবে। তো দেখতেই পাচ্ছেন আজকে কোনো রকম ডায়েটের ধার কাজ দিয়ে আমরা যেতে পারবো না, চাইলেও যেতে পারবো না, কারণ আমাদের ইউনিটের প্রতিটা মেম্বার আজকে অ্যাক্টিভ এবং ওরা আজকে নিজেরাও খাবে, আমাদেরকেও খাওয়াবে। মানে ওই হয় না বাড়িতে বড়রা যেমন খাও, খেতেই হবে, জোর করে করে খাওয়াবে। এই যে অরিজিৎদা আরও ঠুসে ঠুসে মাংস দিয়ে গেল, মানে পাতে রয়েছে মাংস, তাও চর্বি মাংস দিয়ে গেল। উফ, মানে আমি জাস্ট ভাবতে পারছি না যে এগুলো খাওয়ার পরের অবস্থা কী হবে। এতেই শেষ নয়, দাঁড়ান দাঁড়ান, এই দেখুন এবার মিষ্টি ঠুসে ঠোসা হবে এবং তারপরে মিষ্টির দই ঠোসা হবে। যদিও আমি যথারীতি এত খেতে পারি না, তাই আমি আর কি দূর থেকেই এগুলোর আনন্দ উপভোগ করেছি। মাংসও খেয়ে আমি থামিয়ে দিয়েছি। তো সেসব দিয়ে দেখলাম যে আমাদের খাইয়ে দাইয়ে বাড়ির বড়রা গুরুজনেরা যেমন বসেন, সেরকমভাবেই আমাদের সিনিয়র এবং জুনিয়র টেকনিশিয়ানরা পরে গিয়ে খেয়েছে। আমাদের ইপি, আমাদের ডিরেক্টর সবার শেষে আমাদেরকে খাইয়ে দাইয়ে তারপরে খেয়েছে। আর এই যে দেখে নিন আমাদের লালি সোনাকে, তার আজকে খুব মজা। উফ, পেট ভরে ভরে আজকে মাটন, পেট ভরে ভরে আজকে ভাত সে পাচ্ছে, প্রতিদিনই পায়, বাট আজ একটু স্পেশাল মেনু ছিল তার জন্য। ও একটু খেতে ভালোবাসে, ওই জন্য ওকে বেশি আমরা একটু প্যাম্পার করি। বাকি দুটোও আছে, কালু এবং কালি, কিন্তু ওকেই বেশি প্যাম্পার করি। তো খেয়ে দিয়ে প্রচণ্ড আড়াই কচলো শরীর, তো একটু হাঁটতে বেরিয়ে গেছিলাম, তার মধ্যেই পড়লো আমাদের ফ্লোরে ডাক। তোমাদের একজন কোথায় গেল? আর খাওয়ার পরে এসে হাসি মুখে সিন করা, এটা যে কত বড় একটা অভিনয় সেটা আমাদের হিরোইনকে দেখেই বোঝা যায়। সে বেচারা ডায়েটে থাকে, একটা দিনের জন্য তার ডায়েট ভঙ্গ হয়েছে। এই যে আমার বর আমার পিছনে লাগছে, আমি বলছি ঠাস করে একটা দেবো, গালও বাড়িয়ে দিল। আর তারপরে আমরা একটু বিকেলবেলা ট্রেন্ডিং গানের রিল করে নিলাম উইথ আমাদের হিরো। তো আমাদের দেখা দেখি আমার অনস্ক্রিন মেয়ে রূপু, তারাও নাচ করছিল। তো অবশেষে আমাদের সিনের কেকটাও চলে এসেছিলো বিকেলবেলা, মানে বলে না খাওয়ার ওপর খাওয়া। কিন্তু আজকে এই কেকটা দেখে বিশ্বাস করুন আমাদের কারুর একটুও লোভ লাগছিল না, সিন পারপাসে এটা ইউজ হয়েছে এবং আমরা কেউ লোভ দিইনি এই কেকটার ওপরে। তারপরে লাস্ট মুহূর্তে মানে জাস্ট প্যাক আপ হওয়ার 3 ঘন্টা আগে আমরা সবাই নিস্তেজ হয়ে পড়েছিলাম যে আর কখন 3 ঘন্টা কাটবে। অবশেষে আমাদের লাস্ট সিন চলছিল, জিতু আমার ভাই, তারপরে আমি একটু নাচ করে নিলাম। ভাগ্যিস খাওয়ার পরেই নাচতে হয়নি, অনেকটা পরে আমায় নাচতে হয়েছিল। তো এগুলো সব আস্তে আস্তে করে আমাদের সিনগুলো তোলা হচ্ছিলো, কারণ পুজোও আসছে, পুজোর ব্যাঙ্কিংও করতে হবে। বুঝতেই পাচ্ছেন পুজোর সময় তো আমাদের শ্যুট অফ থাকে, তাই আমাদের একটুখানি হার্ডওয়ার্ক করতে হচ্ছিলো। তারপরে প্যাক আপের পরে এক পেট খেয়ে সেই রাতে আমি ডিনার স্কিপ করে দিয়েছিলাম। তো বাড়ি ফেরার পথে আমার সুন্দর একটা মুহূর্ত নিজের সাথে আমি কাটাই, একটু গঙ্গার ধার দিয়ে আমি যাই। তো সেই সময় গাড়িটা দাঁড় করিয়ে একটুখানি প্রাণ খুলে নিঃশ্বাস নিই, সারাদিন কী করলাম, কি ভুল করলাম, কি ঠিক করলাম সেই হিসেব করি। তো আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।